মা আমি ঠিকই করেছি, ওর আজকে মাথা খারাপ হয়ে গেছে, যা মুখে আসছে তাই বলছে। এই তুমি ঘরে যাও। আচ্ছা তাই? আমি পাগল হয়ে গেলাম যেই তোমার সত্যিটা সবার সামনে এলো আর তখনই আমি খারাপ হয়ে গেলাম। আচ্ছা মা, আপনারা যখন আজকে সব কিছুই চোখের সামনে দেখে নিলেন, তখন আপনাদের সামনে আর কোনো কিছুই আমি লুকাবো না। এই বাড়ির সমস্ত কাজ আমি নিজের হাতে করি। আমি না অনেক ভালোবেসে অনেক কষ্ট করে এই ফ্ল্যাটটা কিনেছিলাম, যাতে করে এই ফ্ল্যাটে আমি, আমার বাবা মা আর আপনার মেয়ে মেঘা একসাথে থাকতে পারি। আমি কাজের সূত্রে বাইরে থাকতাম, আর সেই সময় ম্যাডাম নাকি আমার মায়েদের সাথে মানিয়েই চলতে পারতো না, তার জন্য ওনাদেরকে বাড়ির থেকে বের করে দিয়েছে। এমনকি এমনকি আমার মা বাবার কাছ থেকে ফোনটা পর্যন্ত কেড়ে নিয়েছিল, যাতে আমি কোনো যোগাযোগ না করতে পারি। আর আমি যখন বাড়ি আসলাম, বাড়িতে আসার পরে আমার যখন সন্দেহ হলো, তখন আমি আপনার মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম আর সবটা জানতে পারলাম। ও আমার বাবা মাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এই সব কিছুরই যখন প্রতিবাদ করতে গেলাম, তখনও আমাকে কি বললো জানেন? তখনও আমাকে হুমকি দিল, যদি আমি কিছু করি তাহলে আমার নামে মিথ্যে এলিগেশনের কেস দিবে, ডিভোর্স নিবে আমার কাছ থেকে, আর ডিভোর্সের নামে আমার এই প্রপার্টিটা ও নিয়ে নেবে। তাই আমি সেদিনকে ওকে কিচ্ছু বলতে পারিনি, আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। আর আজকে দেখুন সব কিছুই আপনাদের সামনেই ঘটে গেল। তাই আমি আজ আপনাদেরকে বলছি, আমি আর আপনার মেয়ের সাথে থাকতে পারবো না। আরে যে আমার বাবা মা আর আমার ভালোবাসার সম্মান দিতে জানে না, তার সাথে আমি থাকতেই পারবো না মা। তাই আপনাকে আমি বলছি, আপনার মেয়ে আজকে থেকে আপনাদের সাথে থাকবে। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। দিদিকে আমাদের সাথে আমরা নিয়ে যেতে পারবো না, কারণ যেই মেয়ে নিজের হাজবেন্ডকে রেসপেক্ট করে না, নিজের শ্বশুর বাড়িতে ঠিক মতো থাকতে পারে না, সে আমাদের সংসারে কি করবে? আমাদের সংসারটাও তো নষ্ট করে দেবে। না বাবা, আমি আমার বড় মেয়েকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, কারণ আমি চাই না যে ওর ছায়া আমার এই 2 ছেলে মেয়ের উপর পড়ুক। মা রাহুল, তোমরা এসব কি বলছো? বিয়ের পর একটা মেয়ের শ্বশুর বাড়িটাই তো তার আসল বাড়ি, আমি এই বাড়িটা ছেড়ে কোথায় যাব? আরে এই কথাটা তোমার তখনই ভাবা উচিত ছিল, যখন আমার মা বাবাকে তুমি এই ঘর থেকে বের করে দিয়েছিলে। আরে যার কারণে আমার বাবা মা আমার বাড়িতে আমার সাথে থাকতে পারলো না, আমি তার সাথে কিভাবে এই বাড়িতে থাকবো? আমি এটা কখনো পারবো না। সরি, সরি মা। চল তোরা।